অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে এবং অভিনন্দন আশরাফুলকে, অভিনন্দন নাজমুল হাসান শান্ত এবং লিটন দাসকে। আজকে আশরাফুলের নেতৃত্বে বা তার যে কোচিং নেতৃত্ব, সেই নেতৃত্বে কি আজকে বাংলাদেশের ব্যাটাররা ঘুরে দাঁড়িয়েছে, যেখানে দেখা যায় যে বাংলাদেশের টপ অর্ডারে একজন রান পেলে বাকিগুলো সব ঝিমিয়ে পড়ে। কিন্তু আমরা এই টেস্ট ম্যাচে দেখতে পেলাম বাংলাদেশের ব্যাটাররা কিন্তু নিজেদের যে একটা আলাদাভাবে তুলে ধরেছে, সে লিটন দাস হোক বা সে নাজমুল হোসেন শান্ত বা মাহমুদুল হাসান জয়, যেই ব্যাটে নেমেছে সেই কিন্তু দুর্দান্ত। একটা ইনিংস তারা ব্যাট করেছে, সেই ব্যাটিং করে আয়ারল্যান্ডকে দেখিয়ে দিয়েছে। এর পূর্বে আয়ারল্যান্ড খেলতে এসেছিল, তারা কিন্তু এইরকমভাবে খেলে দেখাতে পারেনি। সেখানে একজন খেলেছিল, হয় লিটন দাস, না হলে শান্ত, না হলে অমুক। কিন্তু আজকে তারা আয়ারল্যান্ডকে কিন্তু দুর্দান্তভাবে হারিয়ে দেখেছে, যেখানে 47 রানে জিতেছে এবং একটা ইনিংস সহ। সেকেন্ড ইনিংসে বাংলাদেশকে ব্যাটিং করতে হয়নি। কিন্তু আমরা এখানে কি দেখতে পেলাম? এখানে কিন্তু আমরা দেখতে পেলাম লিটন দাসের যে ব্যাটিং, সেখানে কিন্তু অনেক টেকনিকের পরিবর্তন এসেছে। এটা কিন্তু সত্যি, আপনি মানবেন কি না মানবেন জানি না, আপনি ব্যাটিং যদি দেখে থাকেন তাহলে বুঝবেন। আজকে মাহমুদুল হাসান জয় যখন ব্যাটিং করছে, 100 রান পার করেছে, তারপরে তার ব্যাটিংয়ের ইয়েটা দেখেছেন? তার পূর্বেও সে ব্যাটিং করছিল, সে কিন্তু একরকম করছিল। 100 রান পার করার পরে কিন্তু তার ব্যাটিংটা কিন্তু আলাদা রকম ছিল। অফ সাইডের বলগুলো অফ সাইডে কীভাবে কাটিং করা বা এই ডিফেন্স করা, সমস্ত ক্ষেত্রেও কিন্তু সে কিন্তু দেখিয়ে দিয়েছে। নাজমুল হাসান শান্ত যে সর্বদা ডিফেন্সের উপর ভরসা করে, সে কিন্তু একটু অ্যাগ্রেসিভ ভাব দেখিয়েছে। ওয়ান ডে ফরম্যাটের মতো খেলা শিখে গিয়েছে। সত্যি একটা আলাদা লেভেলের খেলা দেখেছি, যেটা আমরা অন্যান্য ব্যাটিং কোচের বেলায় কিন্তু দেখতে পাইনি। আজকে আশরাফুলের বেলায় কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছি, যেখানে কি বলবো, হাসান মুরাদ যে ছেলেটি লেফট অফ অর্থোডক্স, যে ছেলেটি নতুন চান্স পেয়েছে বা নতুন কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছে, কিন্তু সে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। আজকে ভাবুন, আজকে 4-4টে উইকেট নিয়েছে এবং আগের দিন 2টো উইকেট নিয়েছিল। সে তার বোলিংগুলো ফেলছে, যখনই সে ফেলছে, বল ফেলার পরে যে আগে সে ফেলতো বল ফেলার দিকে এত ইঞ্চি, ধরুন কি বলবো ওটাকে, অফে ফেলা হোক বা লেগে ফেলা হোক, যে ফেলার যে ধরনটা, সেই ধরনটা কিন্তু আলাদা ছিল। আর আজকে সে ধরন কিন্তু পাল্টে গেছে। কেন বলুন তো? তাকে গাইড করা হয়েছে, ভাই তুমি এইভাবে বলগুলো করবে। দেখবেন যখন পল স্টিলিং ব্যাটিং করছিল এবং অ্যান্ড্রি ম্যাকব্রিন ব্যাটিং করছিল, তখন দেখবেন বলগুলো কীভাবে ঘুরছিল এবং বলগুলো ঠিক কোন জায়গায় ল্যান্ডিং হচ্ছিল। ওই জন্য দেখুন আগের দিন অ্যান্ড্রি ম্যাকব্রিন, যে প্রথমে যে ক্যাপ্টেন ম্যাকব্রিন না বলব্রিন, যাই হোক, সে যখন ব্যাটিং করছিল আগের দিন, যখন 0 রানে আউট হয়ে গেল, আজকে সে কিন্তু অনেক পরে ব্যাটিং নেমেছে, 5 উইকেট 6 উইকেট পড়ে যাওয়ার পরে। আজকে কেন সে এত লেট করে আনলো? এবং লেট করে নেমে কিন্তু একটা রান করার চেষ্টা করছিল, কিন্তু সেটা করতে পারেনি। পল স্টিলিং সে আগের দিনের ম্যাচে ভালো খেলছিল, একটু ভালো ব্যাটিং করছিল, কিন্তু আজকের ম্যাচে সে তেমন কিছু করতে পারেনি। যাই হোক, তাছাড়া যে ব্যাটসম্যানরা আছে, তারা যে একেবারে খারাপ ব্যাটসম্যান এমনটা নয়। আয়ারল্যান্ড জিম্বাবুয়ের সাথে খেলেছে, পাকিস্তানের সাথে খেলেছে, সেখানে কিন্তু ভালো ব্যাটিং করছে। কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু তারা পারলো না। আর সিলেটের মাঠ, এটা মিরপুরের মাঠ নয় যে মিরপুরের মাঠ শুধু স্পিনে ঘূর্ণি থাকবে এমনটা। সিলেটের মাঠ, এবং তাদেরও যথেষ্ট স্পিনার ছিল, ফাস্ট বোলার ছিল, সমস্ত ক্ষেত্রেই ছিল, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারেনি। মেহেদী হাসান মিরাজ, সেও ভালো বোলিং করেছে, সেও 3-3টে উইকেট নিয়েছে। আর তাইজুল ইসলাম, সেও ভালো বোলিং করেছে। মেহেদী হাসান বোধহয় 3টে উইকেট নিয়েছে বলে ফার্স্ট ইনিংসে, বোধহয় সেকেন্ড ইনিংসে নিয়েছে কিনা মনে পড়ছে না। ওভারঅল বাংলাদেশ কিন্তু আজকে খুব ভালো খেলেছে টেস্ট ক্রিকেটে। শান্তর অনেকদিন পরে ক্যাপ্টেন্সিতে একটা ভালো জয় আসলো। শান্ত হয়তো ভালোই উদযাপন করবে এবং বাংলাদেশে অনেক মানুষ এটা নিয়ে পোস্ট করবে। খুবই আনন্দিত, কারণ দর্শকরা আনন্দিত হয় যখন তার টিম জেতে। তাই বাংলাদেশ টিম জিতলে বাংলাদেশ সমর্থকরা খুশি হবে, আনন্দিত হবে, এটাই সবচেয়ে বড় কথা। যাই হোক, বাংলাদেশ টিমের উন্নতি হয়তো আশরাফুলকে ধরে হয়তো সম্ভব হতে পারে, কেননা আশরাফুল ভালো একটা জায়গা দেখেছে। কারণ ব্যাটসম্যানরা যেভাবে বিধ্বস্ত, আজকে কেন সেভাবে বিধ্বস্ত হতে দেখিনি আমরা বাংলাদেশকে, সেভাবে বিধ্বস্ত হতে দেখিনি। যে সেই বিধ্বস্ততা যেন না হয় পরবর্তীতে কালে, সেই জন্য আশরাফুল যেন টিকে থাকে এবং তার ব্যাটিং কোচিং যেন তাদেরকে ঠিকঠাক মতো দেয়, এবং তার যে ইন্টারন্যাশনাল যে এক্সপিরিয়েন্স, সেটাও যেন তাদের সাথে শেয়ার করে, যে ভাই তোমরা কীভাবে খেলবে, কোন বলটা কীভাবে মারবে, সেটাগুলো যেন ফলো আপ করে। যাই হোক, ভালো থাকবেন এবং বাংলাদেশের উন্নতি হোক, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হোক। এরপরে অস্ট্রেলিয়া, ভারত আমাদের সাথে ওরা খেলুক, তখন দেখা যাবে তাদের দৌড় কতটা। কেননা শুধুমাত্র আয়ারল্যান্ড বা পাকিস্তানের সাথে খেলে তো নিজেদের যোগ্যতা প্রমাণ করা যাবে না। অবশ্যই বড় দলগুলির সাথে খেলে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।